আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 3 সলভ করব। লেকচার 3 তে যে টপিকটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয়। তাহলে যেহেতু ত্রিকোণমিতিক ফাংশন এখানে ইউজ হবে, তাহলে ত্রিকোণমিতির যে বেসিক কিছু সূত্র ছিল সেসব লাগবে এবং ইন্টিগ্রেশনে কিছু সূত্র লাগবে। তো ম্যাথে যাওয়ার আগে আমি সূত্রগুলো একবার রিভাইজ দিয়ে নেব। ওকে, চলো তাহলে। এটা লেকচার 1 এর স্লাইড। এখানে দেখো তিনটা সূত্রের কথা বলবো, যে তিনটা সূত্র আজকে মেইনলি ইউজ হবে। ইন্টিগ্রেশনের সূত্র নাম্বার 7, ইন্টিগ্রেশন সাইন অফ সাইন এক্স ডিএক্স, যাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কজ এক্স প্লাস সি পাই। দেন সূত্র নাম্বার 8, ইন্টিগ্রেশন সাইন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, যাকে সলভ করলে ট্যান এক্স প্লাস সি পাই। এবং লাস্ট হচ্ছে 9 নাম্বার, ইন্টিগ্রেশন সাইন অফ কোসেক স্কোয়ার ডিএক্স, তাকে সলভ করলে আমরা পাই মাইনাস কট এক্স প্লাস সি। দেখো, তোমরা যখন ইন্টিগ্রেশন সলভ করবে তখন দেখবে যে এই ফরমেশন, অর্থাৎ দেখো 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এইসব ফরমেশনে ফাংশনগুলোকে আনতে, যদি তুমি এই ফরমেশনে ফাংশনগুলো আনতে পারো তাহলে কিন্তু তুমি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবা। সো দেখো এখানে যে সাইন এক্স কজ এক্স তো ওকে, নর্মাল ব্যাপার। তোমাকে কিন্তু সেক স্কোয়ার এক্স ডিএক্স আনতে হবে, তোমাকে কিন্তু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স আনতে হবে। হ্যাঁ, তো এইসব বিষয়গুলো আস্তে আস্তে করতে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। বাট যেটা আমি বলছি যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর ফরমেশনে আনার চেষ্টা করতে হবে। ফাংশন যেমনই দেওয়া থাকুক না কেন, তোমাকে সিম্পলিফাই করে এই ফরমেশনে আসতে হবে যেন তুমি ইন্টিগ্রেশনের সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে চলো আমরা কিছু ত্রিকোণমিতিক সূত্র দেখি, যেটা আমাদের আজকে প্রবলেম সলভ করতে লাগবে। ত্রিকোণমিতিক সূত্র, আমি জানি তোমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো অনেক ভালো পারো। তারপরেও যে মেইন দুটো সূত্র দেখো, আমি এখানে মার্ক করছি। 1 প্লাস কস 2 এ সমান 2 কস স্কোয়ার এ, এবং 1 মাইনাস কস 2 এ সমান 2 সাইন স্কোয়ার এ। এবং এই সূত্রটা কিভাবে আসে এটা তোমাদের ক্লাসে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি, তারপরও ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। যারা আমার ত্রিকোণমিতিক ক্লাস মিস করেছো তারা যেন সহজেই এই সূত্রটা কিভাবে আসে এটা যেন বুঝতে পারো। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে দুইটা সূত্র আমি মার্ক করে রাখছি, বক্স করে রাখছি, এই দুইটা সূত্র কিন্তু প্রচণ্ড ইউজ হয়। তোমরা যখন ত্রিকোণমিতি সলভ করে আসছো অবশ্যই দেখছো যে এই দুইটা সূত্রই সবচেয়ে বেশি লাগছে, এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু এই দুইটা সূত্রই অনেক বেশি কাজে লাগবে। চলো তাহলে এবার আমরা সরাসরি ম্যাথ সলভ করব। আমরা যদি 4 নাম্বার ম্যাথের দিকে খেয়াল করি, ইন্টিগ্রেশন সাইন রুট ওভার 1 মাইনাস কস 2x ডিএক্স, তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশনকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সমাধানে যাই। প্রথম লাইনেই দেখো, যেহেতু রুট ওভার 1 মাইনাস কস 2x, যেটা আমি একটু আগেই তোমাদেরকে সূত্রতে দেখিয়ে নিয়ে আসলাম, বা আমি পাশেও দেখো সূত্রটা লিখে দিয়েছি। 1 মাইনাস কস 2x হলে অবভিয়াসলি 2 সাইন স্কোয়ার এক্স লিখবো। তাহলে রুটের মধ্যে যদি আমি রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স লিখে ফেলি, তাহলে দেখো তো তারপরে ক্যালকুলেশনটা সিম্পল হয়ে আসে কিনা। রুট ওভার 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তো রুট টুকে আমি আলাদা করে আনলাম, দেন রুট ওভার সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার রুট টু, এটা তো কনস্ট্যান্ট, এটা তো পাশে চলে আসবে, এটার সাথে আসলে ইন্টিগ্রেশনের কোনো কাজ নেই। কনস্ট্যান্টগুলো অলওয়েজ পাশেই থাকে, এটার কোনো কাজ নেই। তাহলে দেখো, রুটের মধ্যে যদি সাইন স্কোয়ার এক্স থাকে তাহলে স্কোয়ার আর রুট আউট হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইন দেন সাইন এক্স ডিএক্স। আর সাইন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা বলেই দিতে পারছি এটা কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি। দেখো আমি সব কয়টা সূত্র পাশে লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তাহলে এটা অনেক সহজ ম্যাথ ছিল, রাইট? জাস্ট 1 মাইনাস কস 2x সমান যে 2 সাইন স্কোয়ার এক্স হয়, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই ম্যাথ কিন্তু তোমাদের জন্য অনেক ইজি। চলো তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ নাম্বার 5, ইন্টিগ্রেশন সাইন অফ, উপরে আছে 1 মাইনাস কস 2x ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x ডিএক্স। তাহলে দেখো এই প্রথম লাইনটা যে পারবে সে পুরো ম্যাথটা ইজিলি পারবে, অনেক সহজ একটা ম্যাথ। যেহেতু 1 মাইনাস কস 2x সমান 2 সাইন স্কোয়ার এক্স এবং 1 প্লাস কস 2x সমান 2 কস স্কোয়ার এক্স, দেখো পাশে আমি সূত্র দুটো লিখে দিয়েছি, এবং তোমরা এই সূত্র দুটো একদম ঠোঁটস্থ বলা যায়, মুখস্থ তো না, ঠোঁটস্থ, যেটা তোমাদের আসলে খুব দ্রুত মনে পড়বে তাকে আমি ঠোঁটস্থ বলছি। মনে করে বলতে হবে ব্যাপারটা এটা না, হ্যাঁ, চর্চা করতে করতে এটা একদম একদম ঠোঁটস্থ হয়ে যাবে।
তাহলে দেখো সমাধানের দিকে যদি যাই, প্রথম লাইনে 1 মাইনাস কস টু এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস টু এক্স, তাহলে এই দুইটা যে টার্ম আছে তাকে আমরা সূত্র ফেলাই 2 সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার এক্স। দেখো কাজটা কিন্তু আমাদের সহজ হয়ে গিয়েছে, 2 ভ্যানিশ করে দিলাম, তাহলে উপরে সাইন স্কোয়ার এক্স নিচে কজ স্কোয়ার এক্স, অবভিয়াসলি এটাকে আমরা ট্যান স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি। এবার এখানে একটা কোশ্চেন আসবে যে ভাইয়া ট্যান স্কোয়ার এক্স ডিএক্স কে কি আমরা সলভ করতে পারি না? তো তোমরা যদি ওই যে প্রথম যে স্লাইডটা দিয়েছিলাম ওখানে যে 9টা সূত্র ছিল, ওখানে তোমরা কোথাও পাও নাই ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, এই সূত্র ছিল না ওখানে। তাহলে তোমাকে কিন্তু সিম্পলিফাই করতে হবে যে আসলে কি সূত্র ছিল, কি সূত্র দিয়ে আমি সলভ করব। তাহলে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স এর যেহেতু সূত্র নাই, তাহলে আমি ট্যান স্কোয়ার এক্স এ অবভিয়াসলি সেক স্কোয়ার এক্স এ নিয়ে আসবো, যেটা কিন্তু আমি একটু আগেই বলেছিলাম যে ফাংশন যেমনই থাকুক না কেন তোমাকে এমন একটা ফাংশনে কনভার্ট করতে হবে যেটার ইন্টিগ্রেশনের সূত্র আছে। তাহলে আমরা জানি সেক স্কোয়ার এক্স এর সূত্র আছে, তো এইটার কারণে সূত্রগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। হ্যাঁ, চলো তাহলে সলভ করে ফেলি। ট্যান স্কোয়ার এক্স কে আমরা অবশ্যই সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ানে সিম্পলিফাই করে নেব। তোমরা জানো সূত্রটা সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান 1। দেখো আমি পাশে সূত্রটা লিখে দিয়েছি। তাহলে এবার যদি তুমি সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ানে আসতে পারো, তারপরে কাজটা কিন্তু অনেক সহজ। ইন্টিগ্রেশন সাইনটা দুইটার কাছে নিয়ে যাও, সেক স্কোয়ার এক্স ডিএক্স কে সলভ করলে ট্যান এক্স পাওয়া যায়, এবং যেটা 1 ডিএক্স, হ্যাঁ যদি আমরা 1 কে ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে অবভিয়াসলি এক্স পাবো, সেই এক্সটা লেখা হয়েছে প্লাস সি। আর প্রতিটা সূত্র কিন্তু পাশে আমি লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে শেষে আমি একটা এক্সট্রা সূত্র লিখে দিয়েছি, দেখো এখানে আমি জানি যে 1 কে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে এক্স প্লাস সি হয়। হ্যাঁ, এবার যদি আমি 0 কে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু সি পাই, এটা এক্সট্রা একটা পার্ট, এটা এবং নৈমিত্তিক আকারে কিন্তু অনেক আসে যে 0 কে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে তাহলে কি পাবো? অবভিয়াসলি সি পাবো। হ্যাঁ, যদি 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স পাই, 0 কে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? সি। শিওর? তো এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে তোমার নৈমিত্তিক আকারে অনেক এসেছে এবং আসবে। ঠিক আছে, চলো নেক্সট মেতে। নাম্বার 6, যৌগজ নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তো ম্যাথের সলভ থেকে ভয় পাওয়ার কিছু নাই, মনে হতে পারে ম্যাথটা অনেক বড়, বাট আমি বলছি ম্যাথটা অনেক বেশি সহজ। হ্যাঁ, জাস্ট একটা ট্রিক্স যদি তুমি ধরতে পারো তাহলে এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবা। ওকে, স্লাইড 1-এ যে সূত্রগুলো ছিল 9টা সূত্র, তুমি এই ম্যাথ সলভ করার আগে আরেকবার দেখে নিবা যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এই টাইপের কোনো সূত্র আছে কিনা। তো তুমি যদি প্রথম স্লাইডটা ভালো করে দেখো তো অবশ্যই দেখতে পাবা সেক স্কোয়ার এক্স এর আলাদা করে ইন্টিগ্রেশনের মান আছে এবং কোসেক স্কোয়ার এক্স এর আলাদা করে ইন্টিগ্রেশনের মান আছে, কিন্তু দুইটা যখন মাল্টিপ্লিকেশন আকারে আছে অর্থাৎ সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স, এইটার কিন্তু কোনো সরাসরি ইন্টিগ্রেশনের মান নেই। তার মানে আমাকে এই ফাংশনটাকে এমন একটা ফাংশনে আনতে হবে যেন তার আমি ইন্টিগ্রেশনের মান পাই। ঠিক আছে, চলো তাহলে আমরা ম্যাথটা সলভ করি। সমাধান, যেটা প্রথম লাইন তো সেম লাইন লেখা হয়েছে সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো সেক স্কোয়ার এক্সকে যদি আমি সিম্পলিফিকেশন করি 1 বাই কজ স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্সকে যদি আমি সিম্পলিফিকেশন করি 1 বাই সাইন স্কোয়ার এক্স। ভেরি গুড। দেন এই লাইন পর্যন্ত আসলে পরের লাইনে কিন্তু একটু সমস্যা হতে পারে, সমস্যা কিছুই নাই, এখানে জাস্ট সিম্পল গুণ করেছি। ওকে, উপরে 1 নিচে কজ স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে যে লাইনটা আছে এই লাইনটা যে পারবে সে পুরো ম্যাথটা সলভ করতে পারবে। উপরে কি ছিল দেখো তো 1, হ্যাঁ 1 কে কিন্তু আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স দ্বারা রিপ্লেস করতে পারি। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কেন রিপ্লেস করলেন, সেই রিপ্লেস করার অ্যান্সার দুইটা লাইন পরে আমি তোমাদের দিয়ে দিব এবং তোমরা পরবর্তীতে এই ম্যাথটা দেখলেই বুঝতে পারবা যে এখানে আসলে কি করতে হবে। কিন্তু এখানে 1 এর পরিবর্তে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখেছি এইটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তার পরের লাইনে যদি খেয়াল করো দেখো তো সাইন স্কোয়ার এক্স এর নিচে এই যে দেখো এই সাইন স্কোয়ার এক্স এর নিচে আমি কি করেছি, এই একটা নিচে দুইটা দিয়েছি, এই কজ স্কোয়ার এক্স এর নিচে কিন্তু এটা এনেছি। এখন এই লাইন থেকে এই লাইনে আসা যায়, কেননা যদি আমি এই লাইনটাকে লসাগু করি, যদি সিম্পলিফিকেশন করি দেখো এই আগের লাইনটা চলে আসবে।
যদি এই নিচের লাইন থেকে উপরের লাইনে যাওয়া যায় তো অবভিয়াসলি উপরের লাইন থেকে নিচের লাইনে আসা যাবে। হ্যাঁ, ব্যাপারটা অনেক সহজ, তোমরা জানো। তাহলে তার পরের লাইনে সিম্পল ক্যালকুলেশন, উপরে সাইন স্কোয়ার এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স ক্যান্সেল হয়ে গেল 1 বাই কজ স্কোয়ার এক্স। দেখো উপরে কজ স্কোয়ার এক্স ক্যান্সেল হয়ে গেল 1 বাই সাইন স্কোয়ার এক্স। এবার দেখো 1 বাই কজ স্কোয়ার এক্স কিন্তু সেক স্কোয়ার এক্স লেখা যায়, 1 বাই সাইন স্কোয়ার এক্স কিন্তু কোসেক স্কোয়ার এক্স লেখা যায়। আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। দেখো ম্যাথের শুরুর দিকে যদি তুমি তাকাও দেখো এখানে ছিল গুণন আকারে। হ্যাঁ, আমি এমন একটা পর্যায়ে আসছি যেখানে ভিতরে প্লাস আকারে আছে। কারণ কি, একটাই সুবিধা, এইবার কিন্তু এই ইন্টিগ্রেশন সাইন আর এই ডিএক্স এখানে নিয়ে যাব, এটাও এখানে নিয়ে আসবো, এবং এটার আলাদা করে মান পাবো, এটার আলাদা করে কিন্তু মান পাবো। ওকে, জাস্ট এই ট্রিক্সটা আনার জন্যই কিন্তু আমাদের এত কিছু করা। এখানে ছিল হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে, অর্থাৎ গুণ আকারে ছিল, রাইট? সেক স্কোয়ার এক্স ইন্টু কোস স্কোয়ার এক্স। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লাইনটা কিন্তু এটা। আমরা কিন্তু এমন একটা জায়গায় আনছি ভিতরে কিন্তু যোগ চলে আসছে, ওকে, অ্যাডিশন চলে আসছে। এরপরের লাইনটা কিন্তু অনেক বেশি সহজ, তোমরা জানো। সেক স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে টেন এক্স, এবং কোস স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কট এক্স। আমি কিন্তু পাশে সূত্রগুলো লিখে দিয়েছি। তাহলে এই ম্যাথটা অবভিয়াসলি তোমরা প্র্যাকটিস করবা খাতায় লিখে, না দেখে। হ্যাঁ, এখানে তিনটা জিনিস মাথায় রাখবা। ফার্স্ট অফ অল, যে ম্যাথটা যে দেয়া আছে এখানে কি আছে, এখানে দেয়া আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন আকারে, ইনটু আকারে। এটার সরাসরি কোনো সূত্র নাই। তো যেহেতু এটার কোনো সরাসরি সূত্র নাই, সেহেতু আমাকে এমন একটা পর্যায়ে আসতে হবে যেন আমি সরাসরি ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের এটা আছে সেই কাঙ্ক্ষিত লাইন। আমরা কিন্তু এখানে এমন একটা অবস্থানে এসেছি যে হ্যাঁ, এখানে আমরা ইন্টিগ্রেশনের মানটা বসাতে পারবো। আর এই যে এখানে এই সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটা যদি এখানে না বসাইতাম তাহলে কিন্তু আসলে এই গুণের বদল এখানে যে যোগ আসছে এটা আসতো না। হ্যাঁ, ওইটা বসাইছি, তার কারণেই কিন্তু এখানে যোগ সাইনটা আসছে। তার এটা তো আমাদের দরকার, এটা ছাড়া তো ম্যাথটা সলভ হবে না। ঠিক আছে, ভালো করে তোমরা যদি একটু খেয়াল করো অবশ্যই ম্যাথটা বুঝতে পারবা। চলো এবার তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ আছে, খুবই সহজ, এখনই তোমাদেরকে দেখাই দিচ্ছি। যদি এইচডাব্লিউ দিকে তাকাও, দেখো 1 নাম্বার যোগজ নির্ণয় করো। আগের ম্যাথে যে প্রবলেমটা ছিল আমি তাকে সলভ করে দিয়েছি, অর্থাৎ আগের ম্যাথে ছিল হচ্ছে গুণ আকারে, আমি কিন্তু যোগ আকারে দিয়ে দিয়েছি। আমি কাজটা সহজ করে দিয়েছি। আর এটা এইচডাব্লিউ দেওয়ার একটাই কারণ, তোমরা যেন মেইন ফ্যাক্টটা বুঝতে পারো। ঠিক আছে, ওকে, আমি আশা করি এটা সবাই পারবা। নাম্বার 2, যোগজ নির্ণয় করো 1/1 প্লাস কস 2x ডিএক্স। তাহলে এখানে তো খুব সহজ সূত্র আছে, 1 প্লাস কস 2x। তুমি যদি সূত্রটা বসাও তাহলে অবশ্যই কি পাবা, অবশ্যই 2 কজ স্কোয়ার এক্স পাবা। দেন ওটাকে যদি তুমি রিভার্স করো তাহলে সেকের একটা সূত্র চলে আসবে এবং তুমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবা। হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এই কাজগুলো করবা। আর লেকচার 1, 2, 3, এই 3টা লেকচারে তোমরা খাতায় নোট আকারে লেখার চেষ্টা করবা। যে পড়াশোনা গুছিয়ে করবে তার প্রিপারেশন অবভিয়াসলি ভালো হবে। আর এইসব ম্যাথ জাস্ট ইন্টিগ্রেশনের শুরু, আর এইসব ম্যাথের অ্যাপ্লিকেশন কিন্তু আরও সামনে আছে। তো আমি আশা করি তোমরা সবাই পড়াশোনা করবা এবং সঙ্গেই থাকবা। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। বাসায় বসেই পড়াশোনা করতে হবে। ওকে, আর তোমাদের রেসপন্স খুব একটা পাচ্ছি না। তোমাদের ভিডিওগুলো কাজে আসছে কিনা বা ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা তোমরা শেয়ার করবা, কমেন্ট করবা, জানাবা। ঠিক আছে, ওকে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।